কাউকে খুন করে এরা এইভাবে নর্মাল কি করে থাকতে পারে? রণবীর কোথায়? আসলে উনি ওর এই সময় তো এখানে থাকার কথা। হ্যাঁ, যা ওকে নিয়ে এসো। কি বলবো বানি, তুমি যদি না থাকতে না আমি কিচ্ছু করতে পারতাম না। ও তুমি, থ্যাঙ্কস। হ্যাঁ, তুমি আমায় কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাইছিলে না? আমি কি রণবীর স্যারকে সব সত্যিটা বলে দেব? বলো বলো। এত বড় রিস্ক নিও না। কে জানে তুমি রণবীরকে সব বললে আরো নেশার ঘরে সবাইকে বলে দিল। কি হয়েছে? কিছু না স্যার, আমি পরে বলবো আপনাকে। এমনিতেও তো এখন নিচে যেতে হবে মেহেন্দির জন্যে। আরে স্যার, যদি আপনি আজকে না খান, মানে আপনি ঠিক থাকলে আর প্রিয়ার পাশে থাকলে তো স্যার ওর ভালো লাগবে। সুস্থ সুস্থ থাকলে বাণীর কথা মনে পড়ে, বাণীর কথা মনে পড়লে ওর কাছে আমাকে তখন ডেকে নেয়। তাই আমার বেঁচে থাকার জন্য ড্রিঙ্ক করাটা ভীষণ দরকার। স্যার, এটাই আমার বেঁচে থাকার ওষুধ। স্যার প্লিজ এরকম বলবেন না। আমি আছি তো, আমি আপনাকে। রণবীর, কোথায় তুই ভাই? নিচে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে মেহেন্দিতে। মেহেন্দি আমি পরবো নাকি ব্রো? মজা করছি, আসছি আসছি। ফাস্টার। বাড়ির লোকের ইয়ার কি করেও কিছু বলো না তো এরা মুখ ঝুলিয়ে নেয় পাঁচের মতো। কি করবে মানুষ বলো? কিছু আছে আমার কাছে দেওয়ার মতো বলো? আরে আমার কোনো যোগ্যতাই নেই যে আমি তোমায় কিছু দেব। কেউ এত যন্ত্রণা কি করে সহ্য করতে পারে? যদি আজ বাণী বেঁচে থাকতো, সব ঠিক থাকতো, ওদের দুজনের সন্তান থাকতো, স্যার কত খুশি থাকতেন। আপনার এই সত্যিটা জানা উচিত যে আপনাকে আপনার স্ত্রী আর সন্তান থেকে কে আলাদা করেছে। আর আজ আমি সেটা জানবই যে বাণীকে কে খুন করেছে। বাই দ্য ওয়ে, এসব হচ্ছে কি এখানে? ওহো, ওরে বাবা, আজ প্রিয়ার মেহেন্দির উৎসব। এত শুকনো মেহেন্দি? আরে শুকনো কি রে, মেহেন্দি তো ভেজাই পড়ে। না না, আমি বলতে চাইছি যে এত বোরিং মেহেন্দি। এবার আমি না এলে কেউ কি মজা করবে না নাকি? তুমি বুড়ি হয়ে গেছো। আরে বাবা, বুড়ো হলেই তো আসল মজা। আমি তোকে আজকে দেখাবো যে মজা কাকে বলে।
এখন 3 বছর আগের কথা কি করে জানবো যে সেদিন বাড়িতে আর কে ছিল না? বানি, এটা তুমি না? তুমি কি আমায় বলতে পারবে কে ছিল সে? বানি, বানি আমাকে এই ঘরে নিয়ে এসেছে। তার মানে হলো এই ঘরে এমন কিছু আছে যার থেকে আমি খুনের ক্লু পেতে পারি। এখানে কিছু তো থাকা উচিত। বানি শুধু শুধু আমাকে এখানে নিয়ে আসবে না, কিন্তু ছাব্বিশে জুন 2018, এ তো 3 বছর আগে। আর 3 বছর আগেই তো বানির এই ফটোতে তো শুধু ঠাকুমা নকুল, প্রিয়া আর শেফালি আছে।
এই ছবিটাতে শুধু 4টে লোক? 3 বছর আগে ওই বাড়িতে যখন শেষ পুজো হয়, ওই পুজোতে কে ছিল না? যে ছিল না সেই বাণীর খুনি। এই 4 জন ছাড়া কেউই তো ছবিতে নেই। তাহলে আমি কি করে জানতে পারবো বাকি লোকেদের মধ্যে মানালি কে গিয়েছিল? আগে আমার এখানে 5 বছর হলো। মানে যখন বাণীর ডেথ হয়েছিল তুমি এই বাড়িতেই ছিলে? হ্যাঁ। যখন বাণী মানালি গিয়েছিল তখন এই বাড়িতে একটা পুজো ছিল। কে কে ছিল সেই পুজোতে? আগে 3 বছর আগের কথা আজ কি করে মনে করো। এই কথাগুলো কখনোই ভুলে যাওয়ার মতো নয়। সেদিন এই বাড়িতে কিছু তো হয়েছিল, কিছু তো দেখেছো তুমি। হ্যাঁ, ওই দিন না কিছু তো একটা হয়েছিল। কি? এমনিতে তো পুজোয় বাড়ির সবাই থাকে, কিন্তু ওই দিন শুধু 4 জন ছিল। বাকিরা কোথায় ছিল? জানি না, আমার মনে নেই। মনে করো শান্তি, তুমি এত কিছু মনে আছে যখন, সেটাও মনে পড়বে। চেষ্টা তো করো প্লিজ। কিন্তু আপনি এসব কেন জানতে চান? কিছু কিছু কাজ ছিল তাই। তুমি বলবে নাকি আমি রণবীর স্যারকে বলবো? ম্যাম প্লিজ আনান না। আমার সত্যি কিচ্ছু মনে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা জানো সেটা বলো। ওই দিন না হর্ষ দাদা আর টিনা বৌদি না শহরের বাইরে গেছিল। হঠাৎ করে ওনার মায়ের শরীর খারাপ হয়ে যায়। মার না বাবা সেটা আমার ঠিক মনে নেই। আর আর হ্যাঁ, আর না বড় বাবুরও শরীর খারাপ হয়ে গিয়েছিল, তো তো উনি ডাক্তারের কাছে গেছিলেন। হ্যাঁ, কিন্তু উনি 2-1 ঘন্টার মধ্যে ফিরে এসেছিলেন। না না, উনি সারাদিন বাড়ি আসেননি। সারাদিন? হ্যাঁ, জানি না, উনি অনেকগুলো টেস্ট করাচ্ছিলেন আর আমি ভাবলাম জানি না কি হয়েছে। আচ্ছা, আর রণবীর স্যারের মা? জানি না, কিন্তু উনিও বাড়িতে ছিলেন না। বাড়িতে ছিলেন না? কোথায় গিয়েছিলেন বলে যাননি? না জানি না, কিন্তু উনি যখনই বাড়ি থেকে বাইরে যেতেন কাউকে কিচ্ছু বলে যেতেন না। আর বাকিরা? আমার শুধু এইটুকুই মনে আছে। মনে করো শান্তি। আরে চেষ্টা তো করো। পিসি, মামা, মামি ওরা কোথায় গিয়েছিল ভাবো, মনে করো। আমার কিছু মনে নেই, কিন্তু একটা জিনিস আছে যার থেকে আপনি জানতে পারেন। ওই সময় না আমি ড্রাইভারের ডিউটি নোট করার কাজ পেয়েছিলাম। মানে কোন ড্রাইভার কোন গাড়ি নিয়ে কোথায় যায় এইসব আমি ডায়েরিতে নোট করে রাখতাম। হ্যাঁ, তার থেকে জানা যাবে কোথায় সেই ডায়েরি। আমি ওটা নিয়ে আসছি। হ্যাঁ, আমি ভেবেছিলাম বাড়ি থেকে কোনো একজনই বাইরে বেরিয়েছিল, কিন্তু এখানে তো ওই 4 জন ছাড়া সবাই বাড়ির বাইরে ছিল। এটা কোনো কোইন্সিডেন্স নাকি? এটা নয় তো? সবাই মিলে সবাই আলাদা আলাদা জায়গার নাম করে বাইরে বেরোয়, আর মানালিতে গিয়ে সবাই মিলে বাণীকে। হ্যাঁ, ওই ড্রাইভারদের ডিউটি রিপোর্ট থেকে সব জানা যাবে। কোথায় গেল? এই শব্দ? শান্তি, 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 শান্তি। শান্তি, শান্তি। আরে শেফালি, তোর লেহেঙ্গা হয়ে গেছে? আর তুই তোর বন্ধুদের তো শেরওয়ানি দেখিয়েছিস? ঠিক আছে, সবাই মুখ ঝুলেছিস কেন? মনে হচ্ছে সবাই পরীক্ষা দিতে যাবি। আরে প্রিয়ার বিয়ে ভাই। ও চলে যাচ্ছে ওই জন্য দুঃখী হচ্ছিস? ভালোই তো চলে যাবে। ও রুমটা কে নেবে? কি দাদা, জানো তুমি কত মনে পড়বে ওকে? আর এই রুমে তো আরো বেশি ওর কথা মনে পড়বে দাদা। কোথায় আইলাইনার
লিপস্টিক নিয়ে লড়াই করতাম, কত গল্প করতাম আমরা। আর দাদা রাখি, সেটা তো বাই পোস্ট আসবে এবার থেকে। তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে আমার যেটা মনে হচ্ছে, বিয়ে ক্যান্সেল করা যাক। কি দাদা? আরে ঠিকই তো বলছি। তুই চলে গেলে মন খারাপ তো করবে, কান্নাও পাবে, সেই জন্য ক্যান্সেল করছি। প্রিয়া, আমরা খুব মিস করবো তোকে। আমি বলেছিলাম এই সব থেকে দূরে থাকো, কিন্তু তুমি তো আমাদের পিছুই ছাড়ছো না। ব্যাস ব্যাস প্রিয়া, বেশি কাঁদিস না। এরপর তোর স্বামীও বলবে যে তোকে কাঁদিয়ে কাঁদিয়ে নাকি তোর চোখ আমি কালো করে দিয়েছি। যা, এখন তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়, নাহলে ডার্ক সার্কেল পড়ে যাবে। চল নকুল, আমরাও যাই। গুড নাইট। গুড Good নাইট। night. প্রিয়া, তুই খুশি তো? হ্যাঁ হ্যাঁ, কেন বৌদি আবার কিছু বলেছে তোমাকে? না, জানি না কেন মন থেকে এলো, তাই জিজ্ঞেস করলাম। দেখ, যদি তোর পছন্দের ছেলে না হতো না, তাহলে কিন্তু আমি এটা ক্যান্সেল করে দিতাম। দেখ প্রিয়া, যদি কোনো কথা থাকে আমাকে বলতে পারিস, আমি তোর দাদা কিন্তু। হ্যাঁ ওকে, আমি বলবো বলবো। দাদা আমার ঘুম পাচ্ছে, আমি যাচ্ছি। গুড নাইট। কি হলো, এত দেরি কেন করলে তুমি ফোন করতে? আরে 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 আরে, কি হলো, পালাচ্ছ কেন? স্যার ওই ওই পিছনে, ওখানে ওখানে কেউ আমার হ্যাঁ। মুখে শান্তি স্যার, শান্তি কি হয়েছে শান্তির? শান্তি স্যার, ওই ওই সিঁড়ির কাছে, ওখানে নিচে হ্যাঁ, হয়েছে। ঠিক করে বলো কি হয়েছে স্যার, ওই, শান্তির? স্যার, আপনি আসুন এখানে। স্যার ওখানে হয়েছে, আসুন কোথায়? এখানে। স্যার স্যার স্যার, ওই কি? দেখুন। এটা হ্যাঁ স্যার, কেউ শান্তিকে মেরে এখানে। তো কি দেখবো, পাখি? না স্যার, ওখানে স্যার, ও ও ও এখানেই ছিল সিঁড়িতে, আর ওর মাথা থেকে রক্ত বেরোচ্ছিল স্যার। স্যার হয়তো 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 ও বেঁচে গেছে, আর আর কোথাও লুকিয়ে আছে। কারণ কারণ যে ওকে মেরেছে সে আমাকেও। স্যার প্রগতি, জাস্ট স্টপ ইট, আই সেড। কি হয়েছে? স্যার প্লিজ ট্রাস্ট মি, ও এখানেই ছিল। দেখো, না তো এখানে শান্তি রয়েছে আর না ওর রক্ত। ও হতে পারে খুনি বডি তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ হতে পারে, কিন্তু কিভাবে নিয়ে গেছে ওকে? হেঁটে নাকি দৌড়ে? ও, হাঁটিয়ে নিয়ে গেছে বোধহয়। ওই দেখো, ডেড বডি হেঁটে হেঁটে যাচ্ছে। ওই দেখো এসে গেছে।